তেমনি তৃণমূল একটা পার্টি যেখানে একটা মমতা ব্যানার্জির অনুমতি ছাড়া একটা লোক বাথরুমে যেতে পর্যন্ত ভয় পায়। তো মানে সেরকম ব্যাপার হচ্ছে, পেছনে মমতা ব্যানার্জি আছে, তার অনুপ্রেরণা আছে, তার চিন্তা ভাবনা সমস্তই আছে। যে একসময় যেমনি ওই মাওবাদীরা সেই মায়ের চিন্তাধারা নিয়ে করতো, সেরকম মমতা ব্যানার্জির চিন্তাধারা এর পেছনে নিশ্চয়ই আছে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তার গাড়িতে চাপা পড়েছে এক ছাত্র, কেবিসিতে ভর্তি। এই সত্য নিয়ে তদন্ত চলছে, কিন্তু আপনার মনে হয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল? এর জন্য কেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে? শিক্ষামন্ত্রী কারণ ছাত্ররা দাবি করছে। কোনোভাবেই ছাত্ররা দাবি করলেই করতে হবে। ছাত্ররা সব দাবি কি ন্যায়ের দাবি? তা তো নয়, সব দাবি তো ন্যায়সঙ্গত নয়। আর শিক্ষামন্ত্রী তো গাড়ি চালাচ্ছিলেন না, গাড়ি চালাচ্ছিল ড্রাইভার। সে ড্রাইভার ভয় পেয়েই হোক বা বেপরোয়া হয়েই হোক গাড়ি চালিয়ে দিয়েছে, এবং সেই সময় ওই ছেলেটির আঘাত লেগেছে, এটা তো মোটামুটি পরিষ্কার। আমি তো আর যাদবপুরে যাইনি, আমি যতদূর এই মিডিয়াতে দেখেছি এইটাই হচ্ছে কারণ। তো তার জন্য শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করবে? আমি শিক্ষামন্ত্রীর সমর্থক নই মোটেই, কিন্তু একটা ন্যায় অন্যায় বলে তো জিনিস আছে। এবিপি গতকাল প্রেস কনফারেন্স করেছে, তারা সার্জিক্যাল স্ট্রাইকের ডাক দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে। আপনি কি মনে করেন সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত? জিনিসটা বুঝতে হবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ব্যাপারটা হচ্ছে, এর মধ্যে তুমি কখনো শুনেছো যে যারা আন্দোলন করছে তারা কখনো বলছে যে আমাদের লেখাপড়াটা ঠিক হচ্ছে না, আমাদের ক্লাস আমি করতে পারছি না, আমি নোট নিতে পারছি না, ইত্যাদি এরকম ধরনের কথা কখনো শুনেছো? শুনবে না। আমাদের দাবি সংগ্রাম, নির্বাচন দাবিয়ে রাখা ইত্যাদি নানা রকম বিপ্লবী কথাবার্তা বলছে। বিশ্ববিদ্যালয় তো এই জন্য তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বিদ্যাদান এবং বিদ্যা অর্জনের জন্য। কিন্তু এই যে বামপন্থীরা, যেটা আমি একদম গোড়াতেই তোমাকে এখন বললাম, সেটা হচ্ছে যে এই বামপন্থীরা বিশ্বাস করে যে এসবের দরকার নেই কোনো, বিশেষ করে এই আর্টস ফ্যাকাল্টি যাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই, তারা মনে করে এসবের দরকার নেই কোনো। এই বিশৃঙ্খলা, মিটিং, মিছিল, ঢিল টিল মারা, এই সমস্ত এর ফলে পরিস্থিতির উদ্ভব হয়েছে। কিন্তু এর মধ্যে এবিভিপি কিসের সার্জিক্যাল স্ট্রাইক করবে? এবিভিপি যেটা বলবার চেষ্টা করছে সেটা হলো যে এই ধরনের জিনিস বিশ্ববিদ্যালয়ে সহ্য করা যায় না। বিশ্ববিদ্যালয় কেন এরকম চলবে? বিশ্ববিদ্যালয় তো বিদ্যাদান আর বিদ্যার্জনের জায়গা, সেখানে তো এই জিনিসগুলোর জায়গা তো নয়। তো এই জিনিসগুলো যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে তাদের তো সরিয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক করতেই হবে। এটা এবিপি কিছুই অন্যায় বলেনি। মহারাষ্ট্রের গাডচিরোলি জেলায়, ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে মাওবাদীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। অতএব মাওবাদীদের একটা বিশাল সংস্থা কিছু নেই, এই ছড়িয়ে ছিটিয়ে যাদবপুরেও আছে তারা। আপনি আরেকটা টুইট করেছেন সম্প্রতি যে দিদিমা একটি নতুন খেলা শুরু করেছে, কি বোঝাতে চাইছেন? কি খেলা চলছে এটা? হচ্ছে গিয়ে একটা খুব গভীর রাজনৈতিক খেলা, যেটা তুমি যদি প্রমাণ করতে বলতে পারো, তুমি যদি আমাকে বলো আপনার কাছে কোনো প্রমাণ আছে, আমার এই প্রমাণ নেই, কিন্তু দুয়ে দুয়ে চারই হয়, পাঁচ তো হয় না। এটা থেকে যেটা আমাদের মনে হয়েছে সেটা হলো যে দিদি বিজেপির ভয়ে এত ভীত যে উনি চাইছেন যে সিপিএম এই বিজেপির ভোটে ভাগ বসায়, সেই জন্য সিপিএম কে উনি সামনে তুলে আনতে চাইছেন, এবং সিপিএম এবং দিদির মধ্যে এটা একটা গট-আপ খেলা হচ্ছে। তার মধ্যে আমাদের সজল একটা খুব চমৎকার কথা বলেছে যে এটা একটা নাটক হচ্ছে, সাজানো নাটক। সেই নাটকের প্রযোজনা মমতা ব্যানার্জি আর নির্দেশনা মোহাম্মদ সেলিম। অর্থাৎ যাদবপুরী আন্দোলনের পেছনে মুখ্যমন্ত্রীর হাত রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে, বা পরিকল্পনা আছে। যেখানে তৃণমূল আছে, তৃণমূল ওই মুসলমানরা যেমনি বিশ্বাস করে না যে আল্লাহর কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তেমনি তৃণমূল একটা পার্টি যেখানে একটা মমতা ব্যানার্জির অনুমতি ছাড়া একটা লোক বাথরুমে যেতে পর্যন্ত ভয় পায়। তো মানে সেরকম ব্যাপার হচ্ছে, পেছনে মমতা ব্যানার্জি আছে, তার অনুপ্রেরণা আছে, তার চিন্তা ভাবনা সমস্তই আছে। যে একসময় যেমনি ওই মাওবাদীরা সেই মায়ের চিন্তাধারা নিয়ে করতো,
সেরকম মমতা ব্যানার্জির চিন্তাধারা এর পেছনে নিশ্চয়ই আছে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তার গাড়িতে চাপা পড়েছে এক ছাত্র, কেবিসিতে ভর্তি। এই সত্য নিয়ে তদন্ত চলছে, কিন্তু আপনার মনে হয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল? এর জন্য কেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে? কারণ ছাত্ররা দাবি করছে। কোনোভাবেই ছাত্ররা দাবি করলেই করতে হবে। ছাত্ররা সব দাবি কি ন্যায়ের দাবি? তা তো নয়। সব দাবি তো ন্যায়সঙ্গত নয়। আর শিক্ষামন্ত্রী তো গাড়ি চালাচ্ছিলেন না, গাড়ি চালাচ্ছিল ড্রাইভার। সে ড্রাইভার ভয় পেয়েই হোক বা বেপরোয়া হয়েই হোক গাড়ি চালিয়ে দিয়েছে, এবং সেই সময় ওই ছেলেটির আঘাত লেগেছে, এটা তো মোটামুটি পরিষ্কার। আমি তো আর যাদবপুরে যাইনি, আমি যতদূর এই মিডিয়াতে দেখেছি এইটাই হচ্ছে কারণ। তো তার জন্য শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করবে? আমি শিক্ষামন্ত্রীর সমর্থক নই মোটেই, কিন্তু একটা ন্যায় অন্যায় বলে তো জিনিস আছে। এবিপি গতকাল প্রেস কনফারেন্স করেছে, তারা সার্জিক্যাল স্ট্রাইকের ডাক দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে। আপনি কি মনে করেন সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত? জিনিসটা বুঝতে হবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ব্যাপারটা হচ্ছে, এর মধ্যে তুমি কখনো শুনেছো যে যারা আন্দোলন করছে তারা কখনো বলছে যে আমাদের লেখাপড়াটা ঠিক হচ্ছে না, আমাদের ক্লাস আমি করতে পারছি না, আমি নোট নিতে পারছি না, ইত্যাদি এরকম ধরনের কথা কখনো শুনেছো? শুনবে না। আমাদের দাবি সংগ্রাম, নির্বাচন দাবিয়ে রাখা ইত্যাদি নানা রকম বিপ্লবী কথাবার্তা হচ্ছে। বিশ্ববিদ্যালয় তো এই জন্য তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বিদ্যাদান এবং বিদ্যা অর্জনের জন্য। কিন্তু এই যে বামপন্থীরা, যেটা আমি একদম গোড়াতেই তোমাকে এখন বললাম, সেটা হচ্ছে যে এই বামপন্থীরা বিশ্বাস করে যে এসবের দরকার নেই কোনো, বিশেষ করে এই আর্টস ফ্যাকাল্টির যাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই, তারা মনে করে এসবের দরকার নেই কোনো। এই বিশৃঙ্খলা, মিটিং, মিছিল, ঢিল টিল মারা, এই সমস্ত এর ফলে পরিস্থিতির উদ্ভব হয়েছে। কিন্তু এর মধ্যে এবিভিপি কিসের সার্জিক্যাল স্ট্রাইক করবে? এবিভিপি যেটা বলবার চেষ্টা করছে সেটা হলো যে এই ধরনের জিনিস বিশ্ববিদ্যালয়ে সহ্য করা যায় না। বিশ্ববিদ্যালয় কেন এরকম চলবে? বিশ্ববিদ্যালয় তো বিদ্যাদান আর বিদ্যার্জনের জায়গা, সেখানে তো এই জিনিসগুলোর জায়গা তো নয়। তো এই জিনিসগুলো যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে তাদের তো সরিয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক করতেই হবে। এটা এবিভি কিছুই অন্যায় বলেনি। এইডস রোগ যখন হয় তখন তো এইডস বলে কোনো আলাদা লক্ষণ থাকে না, নানা রকম অসুখ হয়। তার মধ্যে কারুর হয়তো সর্দি হয়েছে, সর্দি সারছে না, কারুর অল্প অল্প জ্বর হচ্ছে, জ্বর সারছে না, তারপরে অন্য একটা কোনো একটা লক্ষণ হচ্ছে, সেটা অন্য কোনো ওষুধে রেসপন্ড করছে না। এইডসের একটা এইটা স্বভাব আর কি। তো যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু এইডসের মতো, এই জন্য যে এইডসের ক্ষেত্রে সর্দিটা